দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না? সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশমনি, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশমনি, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাম বাংলার মুসলমানেরা দীর্ঘ 16টি বছর নির্যাতনের শিকার হয়ে হয়ে মুসলমানদের পিঠ যেই সময় দেয়ালে ঠেকে গিয়ে ঠিক ওই সময়ে বাংলার তামাম ছাত্র তাওহীদি জনতারা যখন মাঠে নেমেছে, জালেমদের আর দেশে থেকে সম্ভব হয়নি, গৌর গোবিন্দর মতো ভারতের জমিনে পালাতে বাধ্য হয়েছে। সেই জন্য যুবকেরা একবার দাঁড়িয়েছিল, এই দেশ স্বাধীন হয়েছে, আবার যদি যুবক ভালো দাঁড়িয়ে যায়, এই বাংলার জমিনে ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে ইসলাম কায়েম হোক, এটা আপনারা চান কি চান না? চান কি চান না? কারা কারা চান তো হাত তুলে আল্লাহকে দেখা দেন। আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহু তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে পড়ে আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, বাইতুল সালাম জামে মসজিদের উন্নয়ন কমিটির ৩য়তম বার্ষিকী বিরাট ইসলামী জালসা, আজকে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব SM মমতাজ হোসেন, সাবেক প্রভাষক, তিনি জনাব আলিম মাদ্রাসা মুহতারাম আছে। চমৎকার, অত্যন্ত আমার মানে কি বলবো, আমি ওনার ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহ পাক উস্তাদকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, সকলে বলি আমিন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামসুল ইসলাম সাহেব, সভাপতি রায়গঞ্জ উপজেলা বিএনপি আছেন তো? আচ্ছা, আল্লাহ তাআলা তাকে ইসলামের ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান মেহমান মুহতারাম আলী মুর্তজা সাহেব, আমির জামাত, বাংলাদেশ জামাত ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখা। আল্লাহ তাআলা তাকে ইসলামের জন্য কবুল করুক, ইসলামের কাজগুলো অতি সহজে করার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আজকে মাহফিলের সম্মানিত মেহমান জনাব ভিপি আইনুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান, আমার অত্যন্ত কাছের লোক। আল্লাহ তাআলা তাকেও ইসলামের জন্য কবুল করুক, জোরে বলে আমিন। আজকে মাহফিলের জেনারাই এতক্ষণ পর্যন্ত আলোচনা রেখে আপনাদেরকে ধন্য করেছেন, বিশেষ করে আমার মাথার তাজ উস্তাদ হযরত মাওলানা রুহুল আমিন জিহাদি সাহেব, আমরা হুজুরের জন্য দোয়া করি, আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলে আমিন। এবং ওনার পূর্বে যিনি আলোচনা করেছেন মাওলানা আসলাম বিন ইসমাইল
খতিব মসজিদ, আল্লাহ তাআলা তাকেও গোটা বিশ্বময় কোরআনের ময়দানে কবুল করুক, জোরে করা আমিন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আমার সামনে উপস্থিত কোরআনের এক ঝাঁক তাওহীদি জনতা, পর্দার আড়ালে আমার শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে আমি আবারও সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাবটা জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় সিরাজগঞ্জবাসী, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমাকেও প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আপনাকেও যে কাতারে রেখেছেন, আল্লাহ তাআলা আমাকেও একই কাতারে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সেজন্য আমরা যে সুখে আছি সেজন্য শুকরিয়া আদায় করতে হবে কার? কার শুকরিয়া? সেজন্য আমরা সকলেই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা আদায় করলাম কার? আল্লাহর প্রশংসা আদায় করলে খুশি হয় কে? আল্লাহর প্রশংসা আদায় করলে বেজার হয় কে? আমরা কি শয়তানকে খুশি করতে চাই নাকি আল্লাহকে খুশি করতে চাই? কাকে? সেই জন্য সুখে দুঃখে সব সময় যার প্রশংসা করতে হবে তিনি কে? যদিও আপনারা মনে হয় ঘুমের সময় আসলে একটু লেটে উঠিয়ে দেওয়া হয়েছে, আপনারা তো বেজার হননি? আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো? শেষ পর্যন্ত থাকবেন না? কারা কারা হাত তোলেন? অনেকেই তুলে ফেলেছে। আসলে আল্লাহ তাআলা এটাও পছন্দ করেন। একটা এক্সাম্পল দিতে চাই, আপনারা কি মন খারাপ করবেন? করবেন? আশা করছি মন খারাপ করবেন না। জামাই গিয়েছে বিয়ে করতে, কি করতে? বিয়ে করতে গেছে। যাওয়ার পরে যখন বিয়ের কাজটা সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইভাবে জামাই মানে বইয়ের হাতটা, বইয়ের বাবা অথবা মা জামাইয়ের হাতের ভিতর দিয়ে বলতেছে, বাবা আমার মেয়েটাকে একটু দেখে রেখো। এবার জামাই আবেগে অতি উৎসাহে বলে ফেলেছে, মা চিন্তা করবেন না, আপনার মেয়েও সেইটা আমার মেয়েও সেইটা। করবেন না, এ কি ওর মন থেকে বলছে নাকি চোখে তালে? সেজন্য আল্লাহ তাআলা আবেগে যদি আল্লাহর প্রশংসা কেউ করে, আল্লাহ তাআলা সেটাও পছন্দ করেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে রিডিশন ফ্রম দা হোলি কোরআন, কোরআনুল কারীমের 25 নম্বর পারা সূরাতুশ শূরা আয়াত নাম্বার 13 আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের তাফসীরের ভিতরে চমৎকার একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। ঠিক। এই কথা কার? আল্লাহ। এই দ্বীন কায়েমের আন্দোলন এটা কি নফল নাকি সুন্নাহ? ফরজ। জোরে কোন কি? ফরজ। এটা কি শুধু আলেমদের উপরে ফরজ নাকি সবার উপরে? সবার উপরে ফরজ। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা জেনে নেই যে কোরআনের তাফসীর শুনলে কি লাভ। প্রয়োজন আছে না নাই? আজকে তো অনেক কিচ্ছা কাহিনী আপনারা শোনেন। এর আগে বিগত সময় অনেক কিচ্ছা কাহিনী, মানে বিভিন্ন সাপের গল্প, তারপরে আপনার মাছের গল্প, বিভিন্ন কিচ্ছা কাহিনী শুনেছেন, কিন্তু এই কাহিনীর মধ্যে কোনো ফায়দা। যদি কোরআনের তাফসীর শুনতে পারেন 500 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, এই কোরআনের তাফসীর শুনলে আল্লাহর হাবিব জানিয়েছেন জিন্দেগীর গুনাহগুলো মাফ হয়ে যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা জেনে নিই যে কোরআন থেকে আমরা কথা শুনবো, এই আযীম কিতাবের কেমন ফজিলত, এই কোরআন থেকে কথা শুনলে কেমন লাভ, সেটা জানার প্রয়োজন আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? সম্মানিত প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন বলেন, সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি, তোমরা যদি ব্যবসা করো সেই ব্যবসাটাও লাভের জন্য করো, যদি কোনো চাকরি করো সেটাও লাভের জন্য করো। ও বান্দা, আমি জানি এই মানব জাতি লাভ ছাড়া কোনো কাজ করে না। সেই জন্যই রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি আল্লাহ তাআলা এই কোরআনটা নাযিল করলাম, এই কোরআনটা পড়লে, কোরআনটা শুনলে তোমাদের কি লাভ হবে। আল্লাহ তাআলা সে কথা চমৎকার করে বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আল্লাহ তাআলা বলছেন, গোলামেরা এই কোরআনের কথাগুলো শুনলে, ও বান্দা এই কোরআনের কথাগুলো শুনলে তোমাদের কি লাভ হবে বান্দা শোনো। এই কোরআনের কথাগুলো যখন শুনতাম, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম, ও বান্দারা এই কোরআনের কথা শুনলে তোমাদের ঈমানগুলো বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এই পৃথিবীর কত কিতাব আছে না নাই, কত লেখক দেখেছি, কবি দেখেছি, হাজার হাজার পৃষ্ঠা কবিতা লিখেছে, হাজার হাজার পৃষ্ঠা রচয়িতা করেছেন, অনেকগুলো হাজার হাজার বই লিখেছেন, কিতাব লিখেছেন। সমস্ত কিতাব পড়লে হয়তো সাময়িক সময়ের জন্য আমাদের উপকার হতে পারে, কিন্তু কোনো সব হবে নাকি? হবে। ঈমান কি পারবে নাকি? পারবে না। কিন্তু আল্লাহ তাআলা আমার একটা আযীম কিতাব নাযিল করলেন। এই কিতাবটা নাযিল করার পরে রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ও দুনিয়ার মানুষেরা এই কোরআন তোমরা শুনবে, যাদের ঈমান রয়েছে। আল্লাহ তাআলা বললেন, কোরআনের আয়াত শোনার সঙ্গে সঙ্গেই কলবের ভিতরে একটা নাড়া দিবে। কার কথা? আল্লাহ। এই পৃথিবীর কোনো কিছু শুনলে কি কলবে নাড়া দেয়? অন্তরটা কেঁপে ওঠে নাকি? আল্লাহ তাআলা বললেন, এই পৃথিবীর কোন কিতাব শুনে অন্তরটা কেঁপে উঠবে না, কিন্তু ও বান্দা এই কিতাব এত সম্মানিত কিতাব, যে কিতাবের কথা শুনলে তোমাদের অন্তরগুলো কেঁপে উঠবে। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের অন্তর কি কাঁপে? কাঁপে? কোরআনের আয়াত শুনলে কি অন্তর কেঁপে ওঠে? ওঠে। বুঝতে হবে যাদের অন্তর কাঁপে তাদের ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, এবার ঠিক আছে। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, এই কোরআনের কথাগুলো শুনলে ঈমান যাদের আছে, ঈমানটা কেঁপে ওঠে, কলবটা অন্তরটা কেঁপে ওঠে। শুধুমাত্র তাই নয়, অন্তরটা কেঁপে ওঠেই ক্ষান্ত হয় না। আল্লাহ তাআলা বলেছেন, কুলুবুহুম, তাদের কলবটা কেঁপে ওঠেই ক্ষান্ত হয় না। যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানগুলো যিনি বাড়ায় দেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শুধুমাত্র কি ঈমানটাই বৃদ্ধি পায় তা কিন্তু নয়। আল্লাহ তাআলা বললেন, বান্দারে এই কোরআন শুনলে তোমাদের হেদায়েতের পথগুলো খুলে যায়। কার কথা? আল্লাহ। সে কথা রব্বুল আলামিন কেমন করে বললেন? চমৎকার করে রব্বুল আলামিন বলছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ তাআলা বললেন, গোলামেরা এই কোরআনের কথাগুলো যখন তোমরা শুনবা, ও বান্দা তোমাদের হেদায়েতের পথগুলো খুলে যাবে। তাহলে কেমনে কোরআন শুনলে হেদায়েতের পথ খুলে যাবে, এইটা আমাদের জানার প্রয়োজন আছে না নাই? কারণ আপনারা জানেন এই কোরআন শুনেছিল আবু জাহাল, ঠিক কিনা বলো? এই কোরআন শুনেছিল ওমর। কোরআনের মধুর আওয়াজ শুনে আবু জাহেল থাকতে পারেনি, কোরআন শুনেছে, আবার রাসূলের বিরোধিতাও করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওমর কোরআন শুনেছি, ওমর হেদায়েত পেয়ে গিয়েছে। তাহলে বুঝতে হবে এই কোরআনের আলোচনা শুনতে হলে নিয়তটা একদম চকচকা রাখতে হবে, নির্ভেজাল নিয়ত থাকতে হবে। কারণ কোরআনের কথাগুলো শুনলে আপনার দোষগুলো বেরিয়ে আসবে। কারণ কোরআনটাই হচ্ছে সত্য মিথ্যার মাপকাঠি, ঠিক কিনা? এই কোরআন আপনি যেই দিকে যাবেন কোরআন সেই দিকে যাবে না, বরঞ্চ কোরআন যেই দিকে যাবে আপনার সেই দিকে যাওয়া লাগবে। কার কথা? সেই জন্য আমার ভাইয়েরা, ওমর কোরআন শুনেছিল, কোরআন যেই দিকে গিয়েছে ওমর সেই দিকে গেছে। কিন্তু আবু জাহেল কোরআন শুনেছে, শোনার পরে হেদায়েত জোটে নাই। আবু জাহেল চেয়েছিল আমি যেটা করি সেটার পক্ষে কোরআন থাকতে হবে, ঠিক কিনা বলেন? আবু জাহেল চাই সুদের আইন সমাজে পাস করা থাক। আবু জাহেল চায় সমাজে চাঁদাবাজি চলবে। আবু জাহেল চায় এই সমাজের টেন্ডারবাজি চলবে, সুদ ঘুষ সবকিছু মানুষের পেজে করবে, জেনে বিচার করে চলবে। কিন্তু এই সমাজে যদি সত্যটা প্রকাশিত হয়ে যায়, বাস্তবায়িত হয়ে যায়, তাহলে সুদ ঘুষ জেনা বিচার সবকিছু সমাজ থেকে হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আবু জাহেল চাইতো না কোরআনের আইনটা
দিয়ে পার্লামেন্ট চলুক, কোরআনের আইন দিয়ে সমাজ চলুক। আবু জাহেল চাইতো কোরআনের আইন দিয়ে মসজিদ চলুক, আর কোরআনের আইন দিয়ে মাদ্রাসা চলুক। মাদ্রাসা চলবে, মসজিদ চলবে, কোনো সমস্যা নাই, হুজুররাও চলবে, সমস্যা নাই। কিন্তু হুজুর খবরদার, খবরদার, এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে আইসেন না। বলে কি না? তারা বলে মসজিদে থাক, মসজিদের সিস্টেমে চলুক, মাদ্রাসায় থাক, মাদ্রাসার সিস্টেমে মাদ্রাসা চলুক। কারণ মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা নবীর ঘর। এখন আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব কি শুধু মসজিদ আর মাদ্রাসা চালাইছেন, নাকি রাষ্ট্রপতিও ছিলেন? কি ছিলেন? আমি মনে করি হুজুরদের উপরে রাষ্ট্র ক্ষমতা আগে ফরজ, ঠিক কিনা বলে? আমি মনে করি যদি পেট রাজনীতি যদি চলে যায়, তাহলে সহজে কেউ নেতা হইতে চাইবে? চাইবে? পেট না রাজনীতি যদি চলে যায়, তাহলে কেউ নেতা হতে চাইবে না। কারণ এই দেখেন না, নিজ দলের ভিতরে, নিজেদের দলের ভিতরে কে নেতা হবে, কে মাহফিলের সভাপতি, সেক্রেটারি হবে, এটা নিয়ে মারামারি দিয়ে কি সমাজের ভিতরে উশৃঙ্খলা আছে না নাই? কিন্তু যখন এই দল করে, কোন দল করে যখন লাভ পাওয়া যাবে না, যখন কিছু মুনাফা আসবে না, তখন কিন্তু সহজে কেউ দল চাইবে না, তখন চাইবে হুজুর রাইসা, ঠিক কিনা বলেন? সেই জন্য আগে দেশ পরিচালনা হবে না, আগে সমাজ পরিচালনা হতে হলে আগে নিজেদের পরিবর্তন করতে হবে। কারণ আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যেই ব্যক্তিরা নিজের ভাগ্য, যেই জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে জানে না, তার ভাগ্য স্বয়ং আল্লাহ পরিবর্তন করে দেয় না। আমাদের শুধু সরকার বদল হয়, হাত বদল হয়, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়। আমরা যেখানে ছিলাম, যদি ডাব গাছের নিচে থাকি, আমরা ডাব গাছের নিচেই থাকি, কিন্তু যারা খাওয়ার তারা খেয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা চাই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে, কথা বলেন ঠিক কিনা? এটা তখনই সম্ভব যখন কোরআন দিয়ে সমাজ পরিচালিত হবে। তখন কোন জেনা বা বিচার, সুদ ঘুষ কোনো কিছু থাকবে কার কথা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কাম টু মাই পয়েন্ট। যে বিষয়ে আলোচনা করছিলাম, কোরআন শুনেছিল আবু জাহেল, কোরআন শুনেছিল ওমর। আবু জাহেল কেমন কোরআন শুনেছিল? আমার ভাইয়েরা দেখবেন, মসজিদের জুমার নামাজের খতিব প্রত্যেক জুমায় ওয়াজ করে, যদি সুদের আয়াত তেলাওয়াত করে, অনেক ব্যক্তি আছে, অনেক মুসল্লি আছে যারা সুদ খায় কিনা? হুজুর যদি ঘুষের আয়াত তেলাওয়াত করে, অনেক ব্যক্তি যারা ঘুষ খায়, জেনা ব্যভিচারের সাথে লিপ্ত, হুজুর জেনা ব্যভিচারের আয়াত তেলাওয়াত করেছে, তাহলে বলেন তো, যে আয়াত তেলাওয়াত করেছে সেইটা কি সুদ ঘুষের পক্ষে যাবে নাকি বিপক্ষে যাবে? যদি আমার ভাইরা বিপক্ষে যায়, যদি ওই হুজুরের আলোচনা শুনে নিজের ভিতরে যে আমল, বদ আমল গুলো আছে, সবকিছু বাদ দিয়ে হুজুরের